ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। সামনেই বসন্ত উৎসব, তো সেই জন্য আমি বসন্ত উৎসবের মেকআপই আজকে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সাথে নোটিফিকেশান বেলটা থাকে, সেটাও ক্লিক করো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো স্টার্ট করা যায়। কিভাবে আমি এই বসন্ত উৎসবের মেকআপটা করেছি সেটা দেখা যাক। তো প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবং আমি একটা অ্যাভনের মিরাকেল গ্লো অয়েল আমি ইউজ করছি ফেসে ময়শ্চারাইজিং হিসাবে। দেখতে পাচ্ছ, এটা ভীষণ ভালো এটা ময়শ্চারাইজ করে আমাদের স্কিনটাকে। আমি এটা আগে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব একটা হেভি মেকআপ করব না, যেহেতু এটা আমি দিনের বেলার মেকআপ করছি, সেই জন্য। এরপর আমি আমার ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। যেহেতু আমি দিনের বেলা মেকআপ করছি, সেই জন্য আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। এখানে আমি ভিএলসিসি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করব। আমি অরিফ্লেমের প্রাইমার অ্যাপ্লাই করছি। জানো, এটা আমি সবসময় অ্যাপ্লাই করি। এটা আমার ভীষণ একটা পছন্দের প্রাইমার। প্রাইমার আমাদের বেসটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, তোমরা সবাই জানো। সো এবার আমি মেকআপ বেসটা অ্যাপ্লাই করব। আমি এখানে আজকে নতুন একটা কিছু ট্রাই করতে চাই। তো এখানে আমি প্যাকের কনসিলার স্টিকটা, মানে ফাউন্ডেশন স্টিক, এটা নট কনসিলার হিসাবেও ব্যবহার করা যায়। আমি আজকে এটা প্যাকেটটাই ইউজ করব। এটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা আমি বলেছিলাম অ্যাপ্লাই করে দেখাবো ফেসে। সেদিন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাইনি, আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। আজকে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি প্যাকেট ফাউন্ডেশন স্টিকটা অ্যাপ্লাই করার আগে আমি অলিভিয়ার একটা ইয়েলো প্যান স্টিক আমি আমার চোখের তলায় অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। খুব একটা ডার্ক সার্কেল নেই, তবুও আমি একটু হালকা করে করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করছি। এটা আমার স্কিনের থেকে একটু বেশি ফেয়ার, বাট এটা কন্ট্রোর ব্লাশ লাগানোর পর ঠিক হয়ে যাবে আশা করি।
খুব অল্প অ্যাপ্লাই করব আমি, যেহেতু দিনের বেলার মেকআপ সেহেতু আমি এখানে কোনো কনসিলার অ্যাপ্লাই করব না, এটাই আমি কনসিলার হিসাবে অ্যাপ্লাই করব। আমি একটা ওয়েট স্পঞ্জ নিয়েছি, এটা ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, দেখতে পাচ্ছ। আমি ভীষণ অল্প পরিমাণে নিয়েছি, আমি চাইছি না খুব একটা বেশি হেভি বেস তৈরিও করার ফেসে, বাট চোখটা আমি একটু ভালোভাবে করতে চাই, যেহেতু বসন্ত উৎসব মেকআপ সেই জন্য গলা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ফেসের সঙ্গে নেকটা আলাদা না লাগে সেই জন্য। আমি হাইলাইট জোনগুলোতে আমি এই স্টিকটা ইউজ করছি একটু, আমার আন্ডার আই, নোজের উপর, কপালে, চিনে, দেন ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। আমি খুব ভালোভাবে আমার ফেসে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশনটা। এরপর আমি বেসটাকে সেট করব লরিয়াল ট্রু মাচ কম্প্যাক্ট পাউডার দিয়ে, আমার একটা ফেভারিট কম্প্যাক্ট পাউডার, এটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করব আইশ্যাডো প্যালেট থেকে, হুডা বিউটি আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারটা মিক্স করে আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। আমি এবার চোখটা করছি, চোখটা করার জন্য মার্সের একটা প্যালেট নিয়েছি, বিউটির আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডটা আমি নেব ক্রিজ লাইনে অ্যাপ্লাই করার জন্য। অরেঞ্জি ব্রাউন শেড আছে একটা, এই অরেঞ্জি ব্রাউন শেডটা আমি পিক করছি। এরপর ঠিক ইয়েলো কালারে আমি
ক্রিজের ঠিক নিচে দিচ্ছি। দেখো এরপর আমি এনওয়াইবি ব্লিঙ্কিং একটা আইশ্যাডো ইউজ করছি। এটা কালারটা দেখো, সরি গাইস এটা একটু ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। কালারটা অসাধারণ একটা কালার, রানি পিঙ্ক এই টাইপের। আমি এটা ইউজ করছি আমার আইলিডের উপর। ইউজ করেছি। ওয়াও, জাস্ট কালারফুল আই হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। আমি এখানে ব্লু হেভেনের একটা আইলাইনার পরে নিচ্ছি, ওয়াটারপ্রুফ আইলাইনার, ভীষণ ভালো, ভীষণ লং লাস্টিং। এরপর আমি এনওয়াইবি একটা কাজল ইউজ করছি, এটা আমি পার্পেল থেকে নিয়েছি, ভীষণ ভালো। এটা নিয়ে আমার 3 নাম্বার, আমি এটা ইউজ করছি, হয় না আর কি, ভীষণ ভালো। দেখো আমার চোখটা করে নিয়েছি আমি। আমি আইলিডে যে কালারটা দিয়েছি সেই কালারটা দিয়ে আমি একটু আইলিড নিচেরটা আমি ব্লেন্ড করে নিচ্ছি কাজলটা। দেখো দেখতে পাচ্ছ। এরপর একটা হালকা শেড নিয়ে আমি ব্রোবনটা হাইলাইট করে নিচ্ছি, হালকা একটা শিমারি শেড নিয়ে। সেম হুডা বিউটি প্যালেট থেকে। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আমি একটা মেবলিনের হাইপার কাল মাস্কারা অ্যাপ্লাই করছি। এবার আমি আমার চিকটাকে কন্ট্রোল করব। কন্ট্রোল হিসাবে আমি হুডা বিউটির প্যালেট থেকেই আমি ব্রাউন শেডটা নিচ্ছি কন্ট্রোল করার জন্য। জাস্ট হালকাভাবে কন্ট্রোল করছি আমি, খুব বেশি কন্ট্রোল আমি করব না। আমি কন্ট্রোল করতে খুব একটা পছন্দ করি না।
আমি সেম প্যালেটের একটু হালকা পিঙ্ক শেডটা নিয়ে জাস্ট হালকাভাবে অ্যাপ্লাই করছি, খুব একটা আমি বেশি ব্লাশ করবো না। আমি আরেকবার আমার কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব কন্ট্রোরটাকে সাফ দেখানোর জন্য। দেখো কতটা সাফ দেখাচ্ছে কন্ট্রোরটা। দেখতে পাচ্ছ? আমার অলমোস্ট কমপ্লিট আমার মেকআপ, জাস্ট লিপস্টিক পরা বাকি আছে। আমি লিপস্টিকটা এবার অ্যাপ্লাই করব। আমার শাড়ির ম্যাচিংয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে চাই আমি আগে লিপটাকে একটু ব্রাউন শেড দিয়ে লাইন করে নিচ্ছি। এরপর হুডা বিউটির একটা লিপ কালার আমি ইউজ করছি। Our makeup is done. So friends, কেমন লাগছে বলো আমাকে। এরপর আমি একটু চোখটাকে আরেকটু হাইলাইট করতে চাই। ব্লু হেভেনের একটা গোল্ড শিমার আমি ইউজ করব আমার আইলিডের উপর। বাবা খুলছে না, প্লিজ। এটা শিমার, ডাস্ট শিমার। Wow. Just colorful. আমি বসন্ত উৎসবে যাওয়ার জন্য রেডি। সো ফ্রেন্ডস, আমি আমার জুয়েলারিগুলো পরে চলে আসি। তো ফ্রেন্ডস, কেমন লাগছে বলো। আমি সরি গাইজ, আমি হাইলাইটার অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম। অফ ক্যামেরায় আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। সো সাইডে একটা খোপা করে নিয়েছি এবং একটা আমার শাড়ির ম্যাচিং দেখতেই পাচ্ছ, আমি একটা রানী কালার শাড়ি পরেছি, সেই ম্যাচিং করে একটা ফুল লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমাকে কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে এবং কেমন হলো আমার এই মেকআপ ভিডিওটা। তো তোমরা খুব এনজয় করো হোলিতে, বসন্ত উৎসবে। আমার মতো অনেকে সাজতেও পারো, এই লুকটা তোমরা ট্রাই করতে পারো এবং তোমরা ভীষণ 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 মজা করো এবং সেফভাবে তোমরা হোলি খেলো। তো এখনকার মতো এইটুকু, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।